ওই জিনিসের ডেট এক্সপায়ার থাকে না। ইদানিং কিন্তু আমাদের দেশের কোম্পানিগুলো ডেট দেওয়া শুরু করছে, বলে যে ড্রাগ অ্যাডমিশন ওটা তো অ্যালোপ্যাথিক, তারা বলে যে একটা ডেট দিতে হবে। পৃথিবীর ভিতরে জার্মানেরও শ্রেষ্ঠ হোমিও, তারা কোনো ডেট এক্সপায়ারও দেয় না, কিন্তু আমাদের দেশে দেওয়া শুরু হয়েছে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, একজন হোমিওপ্যাথিক ডক্টর। যে হোমিও মেডিসিনটা আমাদের স্যামুয়েল হ্যানিম্যান, উনি তো জার্মানের আর্মিদের যে হসপিটাল ওখানে চিফ একজন ডাক্তার ছিলেন, অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, ডক্টর অফ মেডিসিন। উনি দেখলেন যে অ্যালোপ্যাথিক ওষুধে অনেক সাইড এফেক্ট হয়, এর বিকল্প কিছু করা যায় কিনা। অনেক চিন্তা ভাবনা করে হোমিও লাইনে চলে আসলেন। যে কোনো হার্বস হোক বা কোনো কেমিক্যালস হোক, খনিজ পদার্থ হোক, ধাপে ধাপে মাত্রা সূক্ষ্ম করতে লাগলেন। সূক্ষ্ম করতে করতে একটা পটেন্টাইজড মেডিসিন করলেন। হ্যাঁ, ডাইনামিক লেভেলে এই মেডিসিনগুলো কাজ করে, সাইড এফেক্টটা কম হয়। সাইড এফেক্ট নাই এখানে। হোমিওপ্যাথিক ওষুধ মানুষের উপরে প্রুভিং করা হয়েছে, কোনো ইঁদুর, গিনিপিগ, খরগোশ এদের পরে না, মানুষের পরেই প্রুভিং করে লিপিবদ্ধ করে করা হয়েছে যে একটা মেডিসিন উনি তৈরি করলেন, ওটা সেবন করালেন একটা সুস্থ মানুষকে। তো এটা প্রুভিং করার জন্য সুস্থ মানুষ লাগবে, অসুস্থ মানুষ হলে হবে না। তা সুস্থ মানুষের পরে এটা উনি সেবন করার পরে দেখা গেছে ওই লোকটা, সুস্থ মানুষের ভিতরে যে পরিবর্তনগুলো আসছে, শারীরিক যে লক্ষণগুলো আসছে, শারীরিক মানসিক, এইগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করলো। পরবর্তীতে ঠিক কোনো রুগী যদি ওই সিমটমের ভিতরে রুগী আসে, ওই মেডিসিন অ্যাপ্লাই করলে, অর্থাৎ হোমিও মেডিসিনকে আমরা রেমেডি বলি, এই রেমেডি অ্যাপ্লাই করলে পরে ওই রুগী সুস্থ হয়। বিজ্ঞান বলে যে প্লাসিবো। তাহলে কেন 12 শক্তির পরে আর কোনো হার্বস বা কোনো খনিজ যে পদার্থ, এগুলোর কোনো অস্তিত্ব থাকে না, থাকে শুধু ইথানল। ইথানল বলতে যাকে আমরা ইথানল বলি সেটাই অ্যালকোহল, আবার এটাকে রেক্টিফাইড স্পিরিট বলা যায়। আপনারা তো জানেন যে ইথানলের 40% যদি থাকে, তার ভিতরে যদি কোনো কিছু তাতে মেশানো হয়, ওই জিনিসের ডেট এক্সপায়ার থাকে না। ইদানিং কিন্তু আমাদের দেশের কোম্পানিগুলো ডেট দেওয়া শুরু করছে, বলে যে ড্রাগ অ্যাডমিশন ওটা তো অ্যালোপ্যাথিক, তারা বলে যে একটা ডেট দিতে হবে। কিন্তু কেন দিতে হবে? পৃথিবীর ভিতরে জার্মানেরও শ্রেষ্ঠ হোমিও, যেটা সুতিকাগার, এখান থেকে হ্যানিম্যানেরই উৎপত্তি, তারা কোনো ডেট এক্সপায়ারও দেয় না, কিন্তু আমাদের দেশে দেওয়া শুরু হয়েছে। কিন্তু সায়েন্স বলে যে 40% যদি ইথানল অর্থাৎ অ্যালকোহল থাকে বা স্পিরিট থাকে, তার ভিতরে যদি কোনো কিছু দ্রবণ করা হয়, ওই জিনিসের ডেট এক্সপায়ার থাকে না। করোনার সময়, কোভিড-19-এর সময় দেখেন, আমরা হ্যান্ড স্যানিটাইজার হিসাবে 70% যদি আপনার ইথানল থাকে, হ্যাঁ, আর 30% পানি হোক, অন্য দ্রবণ হোক, তাহলেই ভাইরাসগুলো মারা যায়। তাহলে আপনি বোঝেন যে স্পিরিটের কোনো ডেট এক্সপায়ার আছে কিনা। কিন্তু আমাদের কোম্পানিগুলো ডেট এক্সপায়ার দিতেছে। এটা ডাইনামিক লেভেলে কীভাবে কাজ করে? ওই যে প্রথমে বললাম যে লিপিবদ্ধ করে রাখলো, ওই লক্ষণের রুগী পেলে এটা মেডিসিন অ্যাপ্লাই করলে তখন সেই রুগী সুস্থ হয়। সাইড আছে আমাদের, কিন্তু সার্জারি মূলত হোমিও ডাক্তার তেমন একটা করেন না, আর মেডিসিনের মাধ্যমে আমরা চিকিৎসাগুলো করি। বুঝছেন?